আসসালামু আলাইকুম সকলকে। আসলে সকলেই ভালো আছেন। আমি রাজ স্পেন থেকে বলছি। আজকে আপনাদের নিয়ে যাব বার্সেলোনার রামলা স্ট্রিটে, যেখানে ঐতিহাসিক এবং ইতিহাসে সমৃদ্ধ ভরপুর সেই রামলা স্ট্রিট। আর রামলা শুধু একটা রাস্তা নয়, এখানে শত শত বছর ধরে রাজা রানীরা হেঁটে হেঁটেছেন এবং শিল্পীরা তাদের যে নৃত্য গান পরিবেশন করেছেন এবং বণিকরা এখানে এসে ব্যবসা করে করে গেছেন। আজকে দেখবো সেই রামলার ঐতিহাসিক সেই রাস্তা। সময়টা ছিল 1766 সাল। এই রাস্তাটা ছিল একটা শুকনো নদীপথ, কিন্তু সময়ের সাথে সাথে এটা হয়ে উঠেছে বিখ্যাত সেই তার রামলা ঐতিহাসিক রাস্তা হয়ে উঠেছে। রামলা শব্দটি এসেছে আরবি শব্দ রামলা থেকে, যার অর্থ শুকনো নদীর বা বালি। কারণ এক সময় এখানে শুধু শুধু ছিল একটি শুকনো নদীর ধারা। আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন রামলা যে রাস্তাগুলা, এখানে শুধু শুধু ছিল একটি শুকনো নদীর ধারা। কিন্তু সময়ের সাথে সাথে কালের পরিবর্তনের সাথে সাথে এখানে হয়ে উঠেছে যে ঐতিহাসিক রামলা রোড। 1800 শতকের দিকে এখানে স্পেনের রাজা বড় বড় প্রাসাদ তৈরি করেন এবং সময়ের পরিবর্তনে ধীরে ধীরে এখানে নানা ধরনের আর্ট গ্যালারি এবং নানা ধরনের এরিয়া এখানে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন যে স্পেনের যে ঐতিহ্যবাহী সেই যে পোশাক আশাক, রাজাদের আমলে যে নানা ধরনের যে ঐতিহ্যবাহী ওদের সেই দর্শনীয় দিকগুলি এখানে তুলে ধরা হয়েছে যে স্পেনের রামলার মিউজিয়ামে। শুধু একটা রাস্তা না, এটা বলতে গেলে একটা জীবন্ত ইতিহাসও বলা হয়ে থাকে এই রামলাকে। 1800 শতাব্দীর দিকে এই স্প্যানিশরা এই যে বিনোদনের জন্য ওরা যে স্টার এবং স্ট্রিট পারফরমেন্সের কাছে যেত, সেই ধারাবাহিকতা এবং সেই ঐতিহ্য আজও রাস্তার ধারে ধারে টিকে আছে এবং অলিতে গলিতে গেলেই পাওয়া যাচ্ছে ওনাদের যে ঐতিহ্যবাহী দিকগুলি। এখানে বিভিন্ন দেশের শিল্পীরা পারফর্ম করে যেন এইখানে পুরো বিশ্ব এই বার্সেলোনা রামলাতে মিশে গেছে। সালের পর থেকে বণিকরা এখানে এসে তাদের তাজা ফল মূল মাছ মাংস বিক্রি করতো, আর এখন এটা ইউরোপের সবচেয়ে বড় ফুড মার্কেট হয়ে দাঁড়িয়েছে। কালের পরিবর্তনের সাথে সাথে এটাও এখন সবচেয়ে হয়ে গেছে ইউরোপের সবচেয়ে বড় ফুড মার্কেট। একটা সময়ে এইসব রাস্তা দিয়ে রাজা রানীরা খুব নিশ্চিন্তে হাঁটাচলা করতেন, কিন্তু এখন এই রামলা হয়ে গেছে যে পকেট মারদের নজরে থাকে এবং এসব থেকে খুব সাবধান হওয়া জরুরি। যদি সাবধানে চলাফেরা করতে পারেন তাহলে আপনি এই রামলা অবশ্যই উপভোগ করতে পারবেন এবং রামলা যে ঐতিহাসিক যে সমৃদ্ধ যে ভরপুর যে দর্শনীয় স্থানগুলো আছে তার আশেপাশে রাস্তা, ঐতিহাসিক রোড, রামলা সকল কিছু আপনি অবশ্যই উপভোগ করতে পারেন যদি আপনি এটার যে সকল কিছু দিক নির্দেশনা মেনে চলেন। এবং রামলাকে বলা হয়ে থাকে দিনের আলোতে ইতিহাস এবং রাতের আলোতে যেন এক অন্যান্য এক দুনিয়াতে প্রবেশ করে এই রামলা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো স্থান নিয়ে। প্রতিদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।